ডেজার্ট আইটেমগুলো রেডি করার পরে আমি চলে আসলাম পেঁয়াজ কাটতে, কারণ হচ্ছে যেহেতু পোলাও রোস্ট করব, তো আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো আজকে ঈদের দিন যেহেতু রান্নাবান্নাও করব, সাথে একটু নিজের যত্নও নিতে হবে। তো আমি এখানে হেয়ার প্যাক আর ফেস প্যাক গুলিয়ে রেখেছি। তো এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তো তারপর আমি ইউজ করব। তো আমি এখানে একটু পোলার চালটা ধুয়ে ছেঁকে রাখবো যাতে পানিটা ঝরে যায়। আর এখানে আমি প্রথমেই পোলাওটা বসিয়ে দিচ্ছি। ঈদের দিন আসলে আমি আজকে বলেছিলাম যে পোলাও রান্না করব, তো সেটাই করছিলাম। আসলে আমার কখনোই ঈদের দিন রান্না বান্না করা লাগে না, যেহেতু আমি খালামণির বাসা কাছেই। খালামণি অলরেডি ফোন দেওয়া হয়ে গিয়েছে কয়েকবারই যে যাওয়ার জন্য। তারপরও আমি এবার মানে মনে মনে স্থির করে রেখেছি যে আমি এবার পোলাও রোস্ট কিছু একটা করব। তো আসলে সত্যি পোলাও রান্নাটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়। আমি সবার কাছে ইজি মনে হলেও আমার কাছে মনে হয় আমি পারবো না বা পারি না। তো আম্মু বললো যে যতটুকু চাল দিবা তার দ্বিগুণ পরিমাণ পানি দিবা। তো এই দেখেন আজকে আমার পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর মতোই সিদ্ধ হয়েছে, একদম পুরো পারফেক্ট হয়েছে যেটা বলা চলে। তো আমি যেহেতু মানে মুরগির কোরমা করব, সো এখানে আমি মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি। আমি মুরগিটা যেহেতু অনলাইন থেকেই কিনেছিলাম, তো ওনারাই একদম কেটে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছিল, কিন্তু তারপরে বাসার মধ্যে একটু না ধুলে মনে হয় যে পারফেক্ট হয় না। তো আমি এখানে কিছু টক দই, বাদাম বাটা, তারপরে রাঁধুনি মিক্স, কোরমা মশলা সব একসাথে মিশিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে দুধ লাগবে, তো দুধটাও আমি রেডি করে রাখছিলাম। তো এই তো এখন আমি কোরমার জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দেব। তো ম্যারিনেট করে আপনারা রেখে তারপরে আপনারা আপনাদের পছন্দের মতোই রান্না করতে পারেন। তো আমি এখানে কিশমিশ বাটাটা দিইনি, আমার কাছে কেন জানি ভালো লাগেনি, এই জন্য আমি শুধুমাত্র বাদাম বাটাটাই দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা একটু হালকা গরম করে ম্যারিনেট করা মুরগিটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে কষে যায়। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, আমি আরেকটু ভালো করে নেড়ে আরেকটু কিছুক্ষণ কষাবো। তারপরে কষানো হলে আমি দুধটা দিয়ে দিব। তো আমি এখন আবার ঢাকনাটা দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে কষে আর একটু সিদ্ধ হয়। তো এই যে আমার মুরগি হয়ে গিয়েছে কষানো। তারপরে আমি এখন যেই দুধটা রেডি করে রেখেছিলাম, আমি এখানে আবার একটু চিনিও দিয়েছি, কারণ কোরমা বা রোস্ট একটু মিষ্টি মিষ্টি না হলে আমার কাছে ভালো লাগে না। সো আমি এখানে দুধটা এখন দিয়ে আবার কিছুক্ষণ কষাবো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই দেখেন আমার কোরমা হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের আমার আয়োজন। যেহেতু আমাদের ঈদের পরের দিন মানে গরুরা দেশে দিয়েছে, তো মামারা ঈদের পরের দিন নিয়ে আসবে, সো গরুর রান্না হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার